নমস্কার বন্ধুরা, আজকে আমরা আধার কার্ডের অ্যাড্রেস আপডেট অর্থাৎ আপনার আধার কার্ডের মধ্যে আপনার স্বামীর নাম বা আপনার স্বামীর অ্যাড্রেস কীভাবে বসাতে পারবেন বা গার্জেনের অ্যাড্রেস কীভাবে বসাতে পারবেন সেটাই আজকে দেখাবো। দেখুন, আধার কার্ডের নতুন যে ওয়েবসাইটটি রয়েছে, আধার বিটা যে ওয়েবসাইটটি রয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আমাদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে সরকারি সুবিধা, সেই ওয়েবসাইটে চলে আসবেন। এটা সহজ পদ্ধতি, কোনো রকম ডকুমেন্ট আপলোড করতে হবে না। শুধুমাত্র অ্যাড্রেস আপডেটের ক্ষেত্রে আপনাদেরকে 75 টাকা পেমেন্ট করতে হবে এবং ওটিপির মাধ্যমে। কোনো ডকুমেন্ট আপলোড করার প্রয়োজন নেই। আপনার গার্জেনের পুরো অ্যাড্রেস কিন্তু আপনার আধার কার্ডে চলে আসবে। চলুন এই প্রসেসটা দেখে নিই। এই ওয়েবসাইটে চলে আসবেন, মাই আধার যে ওয়েবসাইটে চলে আসবে, আসার পর এখানে লগ ইন করবেন। আপনারা চাইলে আমাদের যে সরকারি সুবিধা .in ওয়েবসাইট রয়েছে সেখানে চলে যাবেন। সেখানে ডাইরেক্ট লিঙ্ক কিন্তু দেখুন লিখতে পারবেন, আধার লগ ইন বলে অপশন রয়েছে, সেখানে ক্লিক করলে কিন্তু ডাইরেক্ট লগ ইন চলে আসবেন। এখানে কার আধার কার্ড লিখবেন? যার আধার কার্ডে আপডেট করতে চান, যার আধার কার্ডের মধ্যে আপনার স্বামীর নাম বা গার্জেনের নাম, গার্জেনের অ্যাড্রেস অ্যাড করতে চান, তার আধার কার্ড এবং আধার কার্ডের নাম্বার এখানে দিবেন। দেওয়ার পর ক্যাপচা দেবেন, দেওয়ার পর ওটিপি দিয়ে ওই রেজিস্টার মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, সেখান থেকে লগ ইন করতে হবে। চলুন আমরা সেটা আগে করে নিই। লগ ইন করে নিই। লগ ইন করার পর দেখতে পাচ্ছেন এখানে লগ ইন হয়ে গিয়েছে। আমরা এবার অ্যাড্রেস আপডেটের ক্ষেত্রে আমরা এখানে নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর এখানে প্রত্যেকটা অনেক অপশনের কাজ রয়েছে, আমরা এক এক করে প্রত্যেক ভিডিও আনবো। এখানে আপনারা এখানে কেটে দিচ্ছি, আমরা অ্যাড্রেস আপডেট যে অপশনটা রয়েছে সেটা আমরা করবো। এখানে অ্যাড্রেস আপডেট হবে এবং কেয়ার অফ হিসেবে আপনার গার্জেনের নাম হবে। একটু লোড হচ্ছে, দেখতে পাচ্ছেন ইউজিং ইওর ডকুমেন্ট, যে আপনার ডকুমেন্ট যদি ঠিক থাকে, আপনার যদি সাপোর্টিং অন্য কোনো ডকুমেন্ট থাকে যেখানে আপনার গার্জেন নাম রয়েছে সেটা দিয়ে হবে, কিন্তু আমরা আজকে করবো সহজ পদ্ধতিতে আপনার গার্জেনের আধার কার্ড দিয়ে কোনো ডকুমেন্ট আপলোড ছাড়া করবো। এখানে ক্লিক করতে হবে ইউজিং ইওর ফ্যামিলি মেম্বার্স আধার। আপনার ফ্যামিলি মেম্বার্সের আধারের উপর ভিত্তি করে কিন্তু আমরা আধারটা চেঞ্জ করবো, অর্থাৎ যিনি আবেদন করবেন তার আধার কার্ডের অ্যাড্রেস এবং কেয়ার অফে ওনার স্বামী বা ওনার পিতার নাম অ্যাড্রেস সম্পূর্ণ চলে আসবে। তার জন্য ইউজিং ইওর ফ্যামিলি মেম্বার আধার এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক এন্টার ফ্যামিলি মেম্বার আধার। এবার আপনার যার অ্যাড্রেস এবং কেয়ার অফ আপনার আধার কার্ডের আনতে চান তার এখানে আধার কার্ডের নাম্বার এখানে দিতে হবে। এখানে যিনি যদি কোনো বিবাহ হয়ে থাকে, কোনো সজ্জনী আপনার স্বামীর নাম আপনার আধার কার্ডে তুলতে চান এবং আপনার স্বামীর অ্যাড্রেস আপনার আধার কার্ডে তুলতে চান, সেক্ষেত্রে আপনার স্বামীর আধার কার্ডের নাম্বার এখানে লিখবেন। এবং যদি আপনি আপনার বাবার নামের অ্যাড্রেস আপনার আধার কার্ডে তুলতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই আধার কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে। আধার কার্ড নাম্বার লেখার পর ফ্যামিলি মেম্বার রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট, যিনি আবেদন করছেন তার সঙ্গে এখানে যে আধার কার্ডের নম্বরটা দেওয়া আছে তার সম্পর্ক কী। সেক্ষেত্রে ফাদার হতে পারে, লিগাল গার্জেন হতে পারে, চাইল্ড হতে পারে, মাদার হতে পারে, স্পাউস অর্থাৎ স্বামীর ক্ষেত্রে বা স্ত্রীর ক্ষেত্রে এটা স্পাউস ইউজ হয়। যেহেতু এখানে ইনি ওনার স্বামীর অ্যাড্রেস ওনার নামে আধার কার্ডে তুলতে চায়, সেক্ষেত্রে স্পাউসে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে ডিক্লারেশন যে রয়েছে সেই টিক বক্সে টিক করে করতে হবে। করার পর নিচে চলে আসতে হবে, নেক্সট করতে হবে। দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করব। আমাদেরকে 75 টাকা পেমেন্ট করতে হবে, 75 রুপিস ইউপিআই। রজার পে এখানে সেক্ষেত্রে সিলেক্ট করতে হবে, যেহেতু আমরা ইউপিআই বা ফোনপে, গুগল পে দিয়ে আমরা পেমেন্টটা করবো। কিউআর কোড স্ক্যান করব। আমাদের পেমেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এনার কাজ কমপ্লিট। এখন আমাদের দ্বিতীয় স্টেপটা যেটা করতে হবে, যাকে গার্জেন হিসেবে আমরা অ্যাড করেছিলাম, এখান থেকে দেখুন এসআরএন নাম্বারটা যেটা রয়েছে এটা লিখে নেবেন বা কপি করে নেবেন। আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন অ্যাকনোলেজমেন্ট যে স্লিপটা, অবশ্যই ডাউনলোড করে নেবেন এটা, কারণ এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা থেকে এসআরএন নাম্বারটা আপনারা পাবেন। আমি এখান থেকে এসআরএন নাম্বারটা কপি করে নিয়েছি। এই এসআরএন নাম্বারটা কিন্তু আমাদের প্রয়োজন হবে। এই যে দেখতে পাচ্ছেন এসআরএন নাম্বারটা এখান থেকে কপি করে নেবেন সম্পূর্ণটা। কপি নেওয়া করার পর গার্জেনের যে আধার কার্ডটা দেওয়া হয়েছিল সেই গার্জেন দিয়ে আমরা লগ ইন করবো। লগ ইন করে দেওয়ার পর এই এসআরএন নাম্বার দিয়ে আমরা এখান থেকে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবো। এই যে মহিলা, ইনি ওনার স্বামীর আধার কার্ডে রিকোয়েস্ট পাঠিয়েছে যে আমি আপনাকে গার্জেন হিসেবে আমার অ্যাড্রেসটা, আমার আধার কার্ড, সেক্ষেত্রে এই অ্যাকসেপ্টটা কিন্তু আমাদের করতে হবে। অ্যাকসেপ্ট করে দেওয়ার পর উইথিন 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু আপনারা আবার লগ ইন করে ডাউনলোড করে নিতে পারবেন আধার কার্ডটা এবং পোস্ট অফিসে চলে আসবে। এবারে লগ ইন করুন। এবার লগ ইন হবে গার্জেনের, যিনি গার্জেন হবে তার আধার কার্ড দিয়ে আবার লগ ইন করতে হবে। একই প্রসেস, আধার কার্ড, ক্যাপচা কোড এবং ওটিপি দিয়ে লগ ইন করবো। লগ ইন হয়ে গিয়েছে। লগ ইন হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু গার্জেনের প্রোফাইল আধার কার্ড। এখানে কিন্তু একটি রিকোয়েস্ট এসেছে, এই রিকোয়েস্টটা নিচে আপনি দেখতে পারবেন ফ্যামিলি মেম্বার রিকোয়েস্ট, এখানে ক্লিক করবেন। এখানে কিন্তু এই রিকোয়েস্টটা থাকবে এবং এসআরএন নাম্বারটা যেটা বলেছিলাম সেটা লাগবে। এখানে ওই এসআরএন নাম্বারটা এখানে পেস্ট করে অ্যাকসেপ্ট যে রয়েছে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু যিনি রিকোয়েস্ট পাঠিয়েছেন তার এখানে নাম দেখাচ্ছে, আধার কার্ডের শেষে কিছু সংখ্যা দেখাচ্ছে এবং স্পাউস হিসেবে তিনি রিকোয়েস্ট করছেন। এবং এবার
আপনার যে নতুন আধার কার্ড আসবে সেখানে কেয়ার অফ আপনার স্বামীর নাম থাকবে, আপনার ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট এবং পিনকোড সহ সমস্ত কিছু থাকবে। লিগাল স্টেটমেন্টে ক্লিক করে অ্যাকসেপ্ট করবেন, করার পর আবার একবার অ্যাকসেপ্ট করার পর কনফার্মে ক্লিক করবেন। ইউর অ্যাকসেপ্টেড দ্য রিকোয়েস্ট অ্যাজ এ ফ্যামিলি মেম্বার শেয়ারিং ইউর অ্যাড্রেস, অর্থাৎ কাজটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। আপনার যে অ্যাড্রেসটা আপনার যে ফ্যামিলি মেম্বার যিনি রিকোয়েস্ট করেছেন তার এখানে চলে যাবে। এটা উইদিন 1 থেকে 2 দিনের মধ্যে কাজটা হয়ে যায়। যদিও এখানে বলা থাকে 30 দিনের মধ্যে হবে, কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যে হয়ে যায়। এরপর 1 থেকে 2 দিনের মধ্যে আরেকবার যিনি আবেদন করেছিলেন তার আধার কার্ড দিয়ে লগ ইন করে দেখবেন যে এখানে দেখবেন আধার কার্ড না থাকবে, এবং ফ্লিপ করলে কিন্তু পিছন থেকে অ্যাড্রেসটা দেখবেন চেঞ্জ হয়ে গিয়েছে কিনা, কেয়ার অফ হিসেবে আপনার স্বামী বা আপনার পিতার নাম এসেছে কিনা, আসার পর কিন্তু ডাউনলোড করে নেবেন। থ্যাংক ইউ।